নমস্কার, আপনার নাম কি? গৌতম রায়চৌধুরী। আচ্ছা, আপনার ঠিকানা? ব্যাঙ্গালোর। আচ্ছা, আর কলকাতায় আপনি কোথায় থাকেন? কলকাতায় আমি শ্রীরামপুরে থাকি। শ্রীরামপুরে থাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি আমাদের অনলাইনে আমাদের ফেসবুকে অ্যাড দেখে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আমাদের নিউট্রিশন প্রোডাক্ট বা আমাদের হার্বাল প্রোডাক্টগুলো আপনি নিয়েছিলেন। তো ব্যবহার করছেন কতদিন, আর কি সমস্যা ছিল, আর কি উপকার পেয়েছেন, যদি আপনি একটু শেয়ার করেন। আমি নিউট্রো হাব থেকে 5 মাস ধরে ওষুধ খাচ্ছি। ফার্স্টে আমার সুগার পিপি ধরা পড়ে 360 390, খাবার পরে সেটা গিয়ে দাঁড়ায় অবজারভেশন 410। বাইরের অ্যালোপ্যাথিক ওষুধ যেহেতু ডিক্লিয়ারেশন মানসিকতার মতন হারিয়ে ফেলেছিলাম, যার ফলে শরীরে অনেক কিছু অঙ্গ প্রত্যঙ্গের সারা যন্ত্রণা ব্যতিগ্রস্ত লাইফ হয়ে গেছিলো। জবে থেকে আমি নিউট্রো হাবের প্রোডাক্টসে এসেছি আর নিউট্রো হাবকে সেবন করছি, তাতে আমার শারীরিক অঙ্গ মানে অ্যালোপ্যাথিক ওষুধের থেকে, অ্যালোপ্যাথিক ডাক্তারের থেকে শত শত গুণে ভালো, কোটি কোটি ভালো। এবং আমার যে ডক্টর ফিরোজ শেখ, যিনি আমাকে ট্রিটমেন্ট করেছেন, আমার কাছে উনি ভগবানের সমান। যদি আপনাদের কারোর অভিজ্ঞত ভালো না লাগে বা আমার কথা যদি বিশ্বাস না হয়, গিভ ইউ টেক মেডিসিন অ্যাফ 4 মান্থ টু অ্যাফ 5 মান্থ। আচ্ছা, আপনি কি কি খেয়েছিলেন একটু দেখান। আমি ডিফিক্স খেয়েছিলাম। না, ওটা ওটা আলটিমা। আচ্ছা, ভেরি সরি, এটা আলটিমা খেয়েছিলাম। আলটিমা খেয়ে শরীর থেকে যত রচনাত্মক পদার্থ ছিল, শরীরের বর্জ্য পদার্থ, টোটাল আমি রিজিউম পেয়েছি। কোনো শরীর থেকে 90%-এর কাছাকাছি আমার এখন যা মনে হয় সেটা বাদই হয়ে গেছে, আর 10% আছে। তারপরে আমার সুগার এত হাইয়ের জন্য আমি ডিফিক্স সেবন করেছিলাম। তখন 1.5টা করে ওষুধ খেতাম পার ডে। এখন আমি মাত্র 1টা করেই ওষুধ খাই সারা সকালবেলা খালি পেটে। তাতে আমি এত ভালো রেজাল্ট পেয়েছি আর এত উপকৃত যে আমার এতগুলো রিপোর্ট, এইখানে রিপোর্ট চেক করতে এটা ডাক্তারবাবুকে দেখিয়েছি, অল রিপোর্ট ইজ নর্মাল পজিশন। টোটাল আমার রিপোর্টের খরচা 6,000 থেকে অ্যাবভ 7,000-এর মধ্যে আছে। তারপরে আর্মি খেয়েছিলাম, যেটা মানবিকতা, মানসিক চাপ, শরীরের ভারসাম্য, বডির ভারসাম্য, তারপরে বডির তেজ, তারপরে বডি এনার্জি, এতে আমি টোটাল কভার করেছি। লাস্ট ওষুধ যেটা ডিক্লোরেট খেয়েছিলাম, এটাও খুব ভালো ওষুধ অ্যান্ড এফেক্টিভেল ফর বোথ রেগুলার ডাইজেশনের জন্য। আচ্ছা, এর বিকল্প নেই। আপনি আজকে ব্যাঙ্গালোর থেকে কলকাতায়, মানে আপনার বাড়িতে আসার পরে আপনি আমাদের চেম্বারে এসেছেন। আজকে কত তারিখ? 5 তারিখ। আচ্ছা, আজকে এসে চেম্বারে এসে কেমন লাগলো? অতুলনীয়, আনএক্সপেক্টেড, আনবিলিভেবল। লেটস মি গড প্রে। এবং আপনাকে এবং আপনার সহকর্মী সবাইকে থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গড ব্লেস। এবং আপনার পরিচিত যারা আছেন অসুস্থ, তাদেরকেও চেষ্টা করুন আমাদের এই খবরটাকে পৌঁছে দেওয়ার। নেক্সট টাইম যখন সুযোগ পাবেন আবার আপনি আমাদের চেম্বারে আসবেন। চিরকৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ, মেনি মেনি নমস্কার।